আপনারা এসে বলছিলেন আমরা জিআরপি থেকে আসছি, আবার তার মধ্যে 2-3 জনের মুখ চেনা চিনি। আমি এনজিবি এলাকা থেকেই যাতায়াত করি বেশি। সেই ওয়েতে উনি বললো যে উপরে অ্যাড্রেসটা লিখছে, নিচে সই বললে একটু সই ফাঁকা করে সই করতে। তো আমি বললাম কেন এই জায়গাটা ফাঁকা করে, বলে এই যে আমরা যেটা শুনলাম সেটাই আমরা তুলে ধরবো, ব্যাস এই অবধি। এবং তখন জানিয়েছিল যে এই সইটাকে মানে অভিযোগ পত্র হিসেবে এই ধরনের কোনো অভিযোগের ব্যাপারে আমরা তো অভিযোগের ব্যাপারটা তো যাচ্ছিই না, ওটা আমরা কেন উপযাচক হয়ে যেতে যাব? ওইসব ব্যাপারে তো আমাদের কোনো ধ্যান ধারণাই ছিল না, আমরা তো পরে শুনতে পারলাম। জিআরপি অফিসাররা যখন এসছিল তখন কি তারা সিভিল ড্রেসে ছিল নাকি ড্রেসে ছিল? সিভিল ড্রেসেই ছিল, হ্যাঁ সবাই সিভিল ড্রেসেই ছিল। হ্যাঁ বলছিলেন আমরা জিআরপি থেকে আসছি, তো তার মধ্যে 2-3 জনের মুখ চেনা মুখ। এখন কি চান আপনারা? এখন একটা অভিযোগপত্র জমা পড়েছে, এফআইআরও হয়ে গেছে, এখন এই মুহূর্তে কি না জিনিসটা ভিত্তিহীন ব্যাপারটার মধ্যে আর কি চাবো, এটা তো আমি করি নাই। আবির দত্ত আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ওই আহত যাত্রী যার অভিযোগের প্রেক্ষিতে এফআইআর পর্যন্ত দায়ের হয়ে গেল, তিনি বলছেন তিনি জানেনই না, পুলিশের পক্ষ থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ পর্যন্ত করা হয়নি। পুলিশের কি বক্তব্য? দেখো, রেল পুলিশের সূত্র থেকে যেটা আমরা জানতে পাচ্ছি যে এই ঘটনার পর যারা আহত হয়েছিলেন হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছিল, সেখানে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে যারা কিছুটা স্থিতিশীল অবস্থায় আছেন তাদের মধ্যে তাদের কাছ থেকে বয়ান নেওয়ার প্রক্রিয়া চালানোর চেষ্টা চালাচ্ছিলেন তদন্তকারীরা। এবং এরপর চিকিৎসকদের সঙ্গে কথা বলেই ওই মহিলার কাছ থেকে সম্পূর্ণ ঘটনা কি সেটা শোনা হয় এবং তারপর ভিডিও রেকর্ডিং করা হয়। এবং সেখানে তিনি জানান যে তিনি নিজে পড়ে গিয়েছিলেন, পাশে একটি শিশু তার মায়ের কোলে ছিল, তারা পড়ে গিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে একটা জার্ক অনুভব হয়েছিল। পর থেকেই এই ধরনের ঘটনা, পিছন থেকে কিছু একটা এসে ধাক্কা মারতে পারে, এই ধরনের সম্ভাবনার কথা তিনি যা যা তুলে ধরেছেন সেগুলো ভিডিও রেকর্ডিং করা হয়েছে পুলিশের তরফ থেকে। এবং তার সঙ্গে সঙ্গে তার বক্তব্যগুলো সেগুলো বয়ান আকারে কিন্তু পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে লিখিত অভিযোগের হিসেবেই সেটাকে ট্রিট করা হয়েছে। এবং সেই ট্রিট করার যে লিখিত অভিযোগ হিসেবে যেটাকে এফআইআর করা হয়েছে, সেখানে ভারতীয় দণ্ডবিধি 304 পার্ট 2 অর্থাৎ গাফিলতির জেরে মৃত্যু, সেই অভিযোগ কিন্তু রুজু করা হয়েছে। এবং সেখানে লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলট যাদের নাম আননোন, অর্থাৎ নাম নেই, শুধুমাত্র লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলটের নামও, তাদের কথাও সেখানে উল্লেখ করা হয়েছে। এবং সেই অনুযায়ী সেই মর্মেই কিন্তু তদন্ত ইতিমধ্যে শুরু করা হয়েছে। যে তদন্তে একটি এসআইটি গঠন করেছে রেল পুলিশ, 6 সদস্যের পুলিশ সেখানে রয়েছেন এবং সেখানে একজন ডিএসপি র্যাঙ্কের আধিকারিক রয়েছেন। ফরেন্সিক টেস্ট ইতিমধ্যে হয়েছে ঘটনাস্থলের এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে গাফিলতি কার তা জানার জন্য রেলের যারা দায়িত্বপ্রাপ্ত ছিল যখন এই ঘটনা ঘটে তাদের সঙ্গেও কিন্তু কথা বলতে চান তদন্তকারীরা। একেবারে আবির দত্ত আমাদের প্রতিনিধি যেরকম জানাচ্ছেন যে লিখিত অভিযোগ দায়ের করে এফআইআর পর্যন্ত শুরু হয়ে তদন্ত শুরু হয়েছে, এফআইআর দায়ের করে সেই চৈতালি মজুমদার তিনি বলছেন তিনি ভেবেছেন যে স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, তিনি কোনো অভিযোগ দায়েরই করেননি।